হ্যালো বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে কম্পিটিটিভ ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন চ্যাপ্টারের একটা নতুন ট্রিক নিয়ে হাজির হলাম, যেটার নাম হলো স্কোয়ার বা বর্গ। তো স্কোয়ার বা বর্গ নাম্বার এন্ডিং উইথ 5, যে সমস্ত নাম্বারের শেষ 5 দিয়ে হয় সে সমস্ত নাম্বারকে আমরা কিভাবে বর্গ করব। তো দেখো 15 স্কোয়ার, তাহলে 15 যখন আমরা স্কোয়ার করব তখন এই যে 5 আছে, 5-এর আগে স্কোয়ার করে লিখব। 5-এর স্কোয়ার কত? 25। তারপর এই যে পাশে যে সংখ্যাটা আছে এটার পরের সংখ্যা কত? 1-এর পরের সংখ্যা 2, এইটাকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো তারপর আমরা পাশে লিখে দেবো 225। ঠিক আছে, এটা উত্তর। পরেরটা দেখো, পরেরটা কত আছে? 35। তাহলে 3 আর 5, 35। তাহলে 35কে আমরা কি করব? আগে 5-এর বর্গ করলে কত হয়? 5-5-এ 25। ঠিক আছে, তারপর 3-এর পরের সংখ্যা কত? 4, তো এই দুটোকে গুণ করব। 4-3-এ 12, পাশে নামিয়ে দেবো, এটা অ্যান্সার। তারপরটা দেখো 75, তাহলে 75। তাহলে 5-এর বর্গ কত? 25। 7-এর পরের সংখ্যা কত? 8, গুণ করলে কত হয়? 8-7-এ 56। ঠিক আছে, তারপরেরটা দেখো 95। 95, 95-এর স্কোয়ার আমরা কী করব? প্রথমে 5-এর বর্গ, 5-5-এ 25, 9-এর পরের সংখ্যা কত? 10, এই দুটো গুণ করব, 9-10-এ 90, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আমরা কি দেখলাম যে সমস্ত নাম্বারের শেষ 5 দিয়ে সে সমস্ত নাম্বারের বর্গ করার একটা সহজ উপায়। এরপরে দেখা যাক 30, 40, 60, 70। তো 30-এর যদি বর্গ করি তো আমাদেরকে ফার্স্টে এই 3-এর বর্গ করলে হচ্ছে 3-3-কে 9। আর এই যে জিরোটা, এই জিরোটা যেহেতু স্কোয়ার আছে তার জন্য যেটা যদি কিউব থাকতো তাহলে 3টা হতো, যেহেতু স্কোয়ার আছে তারপরে স্কোয়ারের জন্য দুটো জিরো হয়ে যাবে। ঠিক আছে, 40-এর 4-4-এ 16, তার পিঠে দুটো জিরো যেহেতু স্কোয়ার আছে। 60-এর 6-6, 36, 6 স্কোয়ার করব আর পাশে ডবল জিরো। ঠিক আছে, 70-এর 7-7-এ 49, ডবল জিরো। ঠিক আছে, যে 30, তো 3কে আমরা শুধু বর্গ করব আর জিরোকে আমরা যখন বর্গ করব তখন বর্গের বাইরে যদি বার করি তখন দুটো জিরো হবে। ঠিক আছে, একটা জিরো থাকলে দুটো জিরো হবে। তো এরপরে দেখো 50-এর আশেপাশে যে সমস্ত নাম্বারগুলো থাকে ভালো করে লক্ষ্য করো, 41, 43, 46, 48, বা 50-এর উপরে 52, 54, 57, 58, বেশিও হতে পারে, কিন্তু 50-এর যে আশেপাশে যে নাম্বারগুলো আছে সেগুলোকে যখন আমরা বর্গ করব তখন আমরা সেটা দেখব যে 50-এর থেকে নাম্বারটা কত কম, আর 25-এর সাথে সেই নাম্বারটা আমরা প্লাস মাইনাস করব। ঠিক আছে, তো দেখো ফার্স্ট আছে 41, তো 41 এই নাম্বারটা 50-এর থেকে কত কম? না 9 কম, তাহলে -9। তাহলে এই 9-এর যদি আমরা 9কে যদি আমরা 25-এর থেকে কী করব, যেহেতু মাইনাস আছে 50-এর থেকে 9 কম, তার জন্য এটা আমরা 25-এর থেকে মাইনাস করব, তাহলে কত হবে? 16। ঠিক আছে, এরপরে যত কম, এই যে 9 কম, এটার বর্গ করে দেবো, 9 9 81। ঠিক আছে, তাহলে এটাই উত্তর। তাহলে কি করলাম, যে নাম্বারটা দেওয়া থাকবে যদি সেটা 50-এর আশেপাশে হয় তাহলে আমরা কি করব, 50 থেকে সেই নাম্বারটা কত কম বা বেশি সেটা আগে লক্ষ্য করব, তারপর 25-এর সাথে সেটা আমরা যোগ বিয়োগ করব। যেহেতু এখানে কম ছিল 9, তার জন্য আমরা 25-এর থেকে এটা বিয়োগ করলাম, তাহলে কত হলো? 16। আর তারপর এই 9-এরই বর্গ করে পাশে লিখে দেবো। তারপরটা দেখো 43, তো 43 50-এর থেকে কত কম? 7 কম, তাহলে 25-এর থেকে আগে 7 বিয়োগ করে দাও, কত হবে? 18। আর তারপর এই 7-এর বর্গ করে দাও, 7 7-এ 49। ঠিক আছে, তারপরে দেখো 46 কত কম 50-এর থেকে? 50-এর থেকে 4 কম, তো 25-এর থেকে 4 মাইনাস করে দাও, তাহলে কত হলো? 21। এবার 4-এর বর্গ করো, 4 4-এ 16। তারপরেরটা দেখো 48, 48টা 50 থেকে কত কম? না 2 কম। ঠিক আছে, তো 25-এর থেকে এটা 2
বিয়োগ করে দাও, কত হবে 23। ঠিক আছে, এরপর 2-এর বর্গ করব। 2-এর বর্গ কত হয় 4, কিন্তু আমাকে এখানে ডবল ডিজিটে লিখতে হবে 04, এটা অ্যান্সার। ঠিক আছে, তারপর এগুলো দেখো কত আছে 52। ঠিক আছে, এবারে 52 50-এর থেকে কত বেশি না 2 বেশি, তাহলে এটা আমরা যত বেশি বা যত কম সেটা কার উপরে যোগ বিয়োগ করবো 25-এর উপরে। তাহলে 50-এর থেকে 2 বেশি, তাহলে আমরা 25-এর সাথে ওটা 2 যোগ করব, তাহলে কত হবে 27। আর ওই 2-এরই স্কোয়ার করব, যত বেশি তার স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার করলে 4 হয়, কিন্তু আমরা ডবল ডিজিট লিখব কত 04, এটা অ্যান্সার। ঠিক আছে, তারপরেরটা দেখো 54 কত বেশি 50-এর থেকে 4 বেশি, তাহলে 25-এর সাথে 4 ওটা যোগ করব, কত হবে 29। আর 4-এর স্কোয়ার করলে কত হয় 16। তারপরটা দেখো 57, তাহলে 57 কত বেশি 7 বেশি, তাহলে 25-এর সাথে 7 যদি যোগ করি তাহলে কত হবে 32। আর 7-এর স্কোয়ার করলে কত হয় 7 7 49। ঠিক আছে, তারপরটা দেখো 59, 50 থেকে কত বেশি 9 বেশি, তাহলে 25-এর সাথে যদি আমরা 9 যোগ করি কত হয় 34। আর 9 স্কোয়ার করলে কত হয় 81। ঠিক আছে, তো আমরা কি দেখলাম যে বেস 50, আমরা 50-এর থেকে সেই যদি 50-এর আশেপাশে নাম্বার হয় তাহলে সেই নাম্বারটা 50-এর থেকে কত বেশি বা কত কম সেটাকে দেখে আমরা 25-এর সাথে সেই সংখ্যাটা যোগ বিয়োগ করব এবং সেই সংখ্যাটা স্কোয়ারটা পাশে নামাবো, আর সেটাকে আমরা কিসে লিখব ডবল ডিজিটে। যদি 3টে ডিজিট হয় তাহলে একটা ক্যারি হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো আমরা এতক্ষণ কি করলাম যে 50-এর আশেপাশে যে সমস্ত সংখ্যাগুলো ছিল সেগুলোকে আমরা স্কোয়ার করলাম, কিন্তু এটা নয় যে আমরা 50-এর পরে বা উপরে আমরা এই ট্রিক দিয়ে করতে পারবো না, করতে পারা যাবে, কিন্তু সেটার ক্ষেত্রে একটু অসুবিধা হবে। কী অসুবিধা হবে সেটা একটু দেখো, তাহলে নিজেরাই বুঝতে পারবে। ধরো 74 কত আছে 74, এই নাম্বারটা 50 থেকে কত বেশি না 24 বেশি, তাই তো? তাহলে 24 বেশি আমরা কার সাথে যোগ করব 25-এর সাথে, তাহলে 25-এর সাথে যদি 24 যোগ করে কত হয় 49। ঠিক আছে, এবারে এই 24-এর স্কোয়ার, 24-এর স্কোয়ার কত হয় 576। তাহলে দেখো আমরা কিন্তু ডবল ডিজিটে লিখব, কত হচ্ছে স্কোয়ারটা 576। এই যে 5টা, এই 5টা ক্যারি হয়ে যাচ্ছে, তার মানে নতুন অ্যান্সার কত হচ্ছে এখানে 76 আমরা লিখব, আর এই যে 5টা এই 5টির সাথে যোগ হয়ে যাবে, তো 49 আর 5 54, তাহলে অ্যান্সার কত হলো 54 76। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হলো, আমরা যে কোনো নাম্বারের স্কোয়ার বার করতে পারবো, কিন্তু এখানে এই যে হাতে যেটা থাকছে যেটা আমরা ক্যারি করছি 5, এই নাম্বারটা তোমাকে এখানে যোগ করতে হবে। এই ট্রিকের সাহায্যে করা যাবে, কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হবে, এই ক্যারিটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, পরেরটা দেখো 36, তো 36 এই সংখ্যাটা 50 থেকে কত কম 14 কম। ঠিক আছে, 14 কম, এই 14কে কী করবো 25 থেকে বাদ দেবো, তাহলে 25 থেকে যদি 14 বাদ দিই তাহলে কত থাকে 11। ঠিক আছে, এরপর এই 14-র আমরা কী করব বর্গ করব, 14-র বর্গ কত 196। তাহলে যেহেতু আমরা ডবল ডিজিটে লিখব তাহলে কি করব এই 96কে লিখব আর 1কে ক্যারি করব। ঠিক আছে, এরপর আমাদের ফাইনাল অ্যান্সার কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে 1296, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। এই যে 1টা ক্যারি হলো এইটার জন্যেই একটু অসুবিধা। ঠিক আছে, বাকি তুমি এটা করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যে কোনো নাম্বার পিক করে করা যায়। তারপর দেখো এরপর যে নাম্বারগুলো আছে সেগুলো সব 100-র আশেপাশে নাম্বার, ভালো করে লক্ষ্য করো। আগেরটা আমরা কি দেখলাম 50-এর আশেপাশে নাম্বার, এটা কি আমাদের 100-র আশেপাশে নাম্বার, আর এটার আমরা বেস কত ধরেছি 100। আগেরটার যেমন আমরা কত বেস ছিল 50, এখানে বেস কত 100। আগেরটা আমরা দেখেছিলাম যে ওই নাম্বারটা 50 থেকে কত বেশি বা কম সেই নাম্বারটা কার থেকে যোগ বিয়োগ হয়েছিল 25 থেকে। এইখানে কিন্তু যে 100 যদি বেস হয় তাহলে ওই নাম্বারটা 100 থেকে কত বেশি বা কম, ওই যত বেশি বা কম সেটা এই নিজের নাম্বার থেকেই বিয়োগ হবে। তো একটা করে দেখো 91। ঠিক আছে,
তো 91টা 100 থেকে কত কম? 9 কম। ঠিক আছে, এবারে 9 কম আমরা কী লিখব? 9-এর বর্গ করে দিলাম 81, আর 9 কম মানে আমরা 9টা এইখান থেকে বাদ দেবো। ঠিক আছে, এই সংখ্যাটার থেকেই বাদ দেবো। আগেরটা আমরা কী করছিলাম? 25 থেকে বাদ দিয়েছিলাম, কিন্তু এটা নিজের সংখ্যাটার থেকেই বাদ দিতে হবে। তাহলে কত হবে? 82। এইটা অ্যান্সার। তারপরটা দেখো 93। তো 93টা 100 থেকে কত কম? না 7 কম। ঠিক আছে, তো এই 7টাকে আগে আমি 93 থেকে মাইনাস করে দিচ্ছি। তাহলে 93 থেকে যদি মাইনাস করি তাহলে কত হয়? না 86। ঠিক আছে, এবারে ওই 7-এর বর্গ কত হচ্ছে? 49। তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, 98 100 থেকে কত কম? 2 কম। তাহলে এই 2টাকে আগে এই সংখ্যাটা থেকে মাইনাস করে দাও। তাহলে কত হবে? 96। আর 2-এর স্কোয়ার কত হয়? 4। তাহলে ওটা কত লিখব? ডবল ডিজিট লিখব, 04। ঠিক আছে, তারপরেরটা দেখো 96। 96টা 100 থেকে কত কম? 4 কম। তো এই 4টাকে আমরা এই সংখ্যাটা থেকে আগে বাদ দেবো। তাহলে কত হবে? 92। ঠিক আছে, এবার 4-এর বর্গ কত হবে? 4 4 16। তাহলে 9216। ঠিক আছে, তারপরে দেখো 104। তাহলে এটা 100 থেকে কত বেশি? 4 বেশি। ঠিক আছে, তাহলে যদি 4 বেশি হয় তাহলে ওই 4টাকে আমরা এই সংখ্যাটার সাথে যোগ করে দেবো, মানে এর সাথে আগে +4 করে দিচ্ছি। তাহলে কত হবে? 108। আর এই সংখ্যাটার একবার বর্গ, তাহলে 4 4 16। এটা উত্তর। পরেরটা দেখো 108। 100 থেকে কত বেশি? 8 বেশি। 100 এই সংখ্যাটা 108-এর সাথে আবার 8 যোগ করে দেবো, যত বেশি তত যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে? 116। আর এই 8 বেশি মানে 8-এর বর্গ, 8 8 64। পরেরটা দেখো 109। 100 থেকে কত বেশি? 9 বেশি। তার মানে এই 9টাকে আবার 109-এর সাথে জুড়ে দাও, কত হলো? 118। আর 9 স্কোয়ার করে দাও, 9 9 81। ঠিক আছে, তারপরেরটা দেখো 107। 107 100 থেকে কত বেশি? 7 বেশি। সেই সংখ্যাটাকে এর সাথে জুড়ে দাও, তাহলে কত হবে? 114। আর 7-এর বর্গ কত হবে? 7 7 49। ঠিক আছে, তো বোঝা গেল। তো এখানে আমরা কি দেখলাম? যে যদি 100-র আশেপাশে নাম্বার হয় সেই নাম্বারগুলোকে আমরা আগে 100 থেকে কত বেশি বা কম সেটা দেখব, আর ওই সংখ্যাটার সাথেই যোগ বিয়োগ করব এবং যত বেশি বা কম তার বর্গ করে পাশে ডবল ডিজিটে লিখব। ঠিক আছে, এরপর পরের টাইপটা দেখে নেওয়া যাক। দেখো আমরা কি বললাম? যে 100-র পাশাপাশি সংখ্যা, এমনটা নয় যে শুধু 100-র পাশাপাশি সংখ্যাকেই করা যাবে। ওই আগের ক্ষেত্রের মতো এটাও তুমি যেমন খুশি নাম্বার নিয়ে করতে পারো 100 বেস ধরে, ওই অ্যাডিশনের ব্যাপারটা থেকে যাবে। তো দেখো 113। 100 থেকে কত বেশি? 13। তাহলে আমরা কি করব? এই 113-র সাথে 13কে অ্যাড করে দেবো, তাহলে কত হবে? 126। এরপর এই যে 13, এই 13কে আমরা কি করব? স্কোয়ার করব। 13 স্কোয়ার করলে কত হয়? 169। মানে আমরা তো ডবল ডিজিটে লিখব, তাহলে 69কে আমরা পাশে লিখব আর 1কে ক্যারি করব। ঠিক আছে, একটা ক্যারি। পরের লাইন, তাহলে ফাইনাল অ্যান্সার কী দাঁড়াচ্ছে? দেখো 12769। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। এরপর দেখো 88 স্কোয়ার। তাহলে 88টা 100 থেকে কত কম? না 12 কম। এই 12টাকে আগে 88 থেকে মাইনাস করো, কত হবে? 76। ঠিক আছে, এরপর এই 12-এর স্কোয়ার কত হয়? 144। তো আমরা কিন্তু ডবল ডিজিটে লিখব, তাহলে 44টা লিখছি, 1টাকে ক্যারি করছি। ঠিক আছে, তাহলে ফাইনাল অ্যান্সার কী হবে? 7744। এটা হচ্ছে অ্যান্সার। এই যে অ্যাডিশান করতে হচ্ছে, এই জন্যেই বেশি একটু দূরের সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে অ্যাডিশানের ব্যাপারটা থেকে যায়। ঠিক আছে, এমনটা নয় যে করা যাবে না, করা যাবে সব নাম্বারই। ঠিক আছে, তারপর দেখো দেখো এইখানে একটা যে প্রসেসটা এবার আমরা শিখব, সেটাতে আমরা যত খুশি নাম্বার আমরা বর্গ করতে পারবো। এটাকে ইউনিভার্সাল মেথড বলা হচ্ছে। ঠিক আছে, ইউনিভার্সাল মেথডটা কি? দেখো মানে সব নাম্বারকে আমাদের কোনো বেস টেস দরকার নেই, আমরা যে কোনো নাম্বারকে পিক করে স্কোয়ার করতে পারি। তো যখন নাম্বারটা দেওয়া থাকবে, দুটো নাম্বার যেটা দেওয়া থাকবে 5 আর 6, ঠিক আছে, তো 5 আর 6
এই নাম্বারটাকে আমরা কীরকম লিখব না, প্রথমে 5কে আমরা বর্গ করব। 5-এর বর্গ কত? 25, ঠিক আছে। আর 6-এর বর্গ করব, কত হবে? 36, ঠিক আছে। এরপরে এই যে 5, 6 আর এই যে স্কোয়ারের যে 2, এগুলোকে সবগুলোকে গুণ করব, ঠিক আছে। তাহলে 5, 6 আর এই স্কোয়ারের 2টাকেও গুণ করব, তাহলে কত হবে? 5 6 30, 30 দুগুণে 60, ঠিক আছে। তো এই 60টাকে আমরা কি করব না, একটা ছেড়ে 60টাকে এইভাবে লিখব, দিয়ে সব অ্যাড করে দেবো। তাহলে 6 3 5 আর 6 11 3 1 3 6, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। আরেকটা দেখো 74, ঠিক আছে, যে কোনো সংখ্যা, এটা কোনো বেস পেস নেই। তাহলে 74কে আমরা কী করে করব? প্রথমে 7-এর বর্গ, কত হবে? 49, তারপরে 4-এর বর্গ, কত হবে? 16, ঠিক আছে। এরপরে এই যে 7 4 আর এই যে 2, এগুলোকে আমরা সবগুলোকে গুণ করব। তাহলে 7 4 28, 28 দুগুণে 56, এটা কীভাবে লিখব না, একটা ছেড়ে লিখব, এটা গুণ করলে আমাদের কত হচ্ছে? 56, ঠিক আছে। তো যোগ করো, 6 7 9 আর 5 14, হাতে 1 5 4 7 6, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো এই মেথডটার সাহায্যে আমরা কি শিখলাম? যে দুটো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দুটোকে আমরা আগে স্কোয়ার বার করে নেব, ঠিক আছে। তারপর ওই দুটো নাম্বারকে গুণ করব, আর স্কোয়ারের যে 2টা থাকবে সেটাকেও গুণ করব। তারপর দ্বিতীয় লাইনে সেটা একটা ছেড়ে, মানে একক ঘরটা ছেড়ে ওইটার সাথে নাম্বারগুলোর সাথে অ্যাড করে দেবো, ঠিক আছে। তাহলে তারপর দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম সেটা ছিল স্কোয়ার। এবারে চলে এসেছি আমরা স্কোয়ার রুট। স্কোয়ার রুট মানে হচ্ছে রুটটা কোন স্কোয়ারের। স্কোয়ার রুটের চিহ্নটা হলো এটা, স্কোয়ার রুট। এরপরে আমরা কি জানি যে যদি আমরা 1-এর স্কোয়ার করি কত হয়? 1, 2-এর স্কোয়ার করলে কত হয়? 4, 3-এর স্কোয়ার করলে কত হয়? 9, 4-এর স্কোয়ার করলে কত হয়? 16, 5-এর স্কোয়ার করলে কত হয়? 25, 6-এর স্কোয়ার করলে কত হয়? 36, 7-এর স্কোয়ার করলে কত হয়? 49, 8-এর স্কোয়ার করলে কত হয়? 64, আর 9-এর স্কোয়ার করলে কত হয়? 81। ভালো করে একটু লক্ষ্য করো, ইউনিট ডিজিটটা লক্ষ্য করো। দেখো যখন 1-এর স্কোয়ার করছি তাহলে 1 আমরা কোন কোন ক্ষেত্রে পাচ্ছি? দেখো যদি 1-এর স্কোয়ার করি তাহলে 1 পাচ্ছি, আর যখন 9-এর স্কোয়ার করব তখন ইউনিট ডিজিটে কত আসছে? 1। তাহলে 1 আমরা কোন কোন ক্ষেত্রে পাচ্ছি না, যখন আমরা 1-এর স্কোয়ার করছি আর যখন 9-এর স্কোয়ার করছি, ঠিক আছে। তারপরে দেখো 4 আমরা ইউনিট প্লেসে কখন কখন পাচ্ছি? দেখো দুটো 4 পাচ্ছি, তার মানে যখন আমরা 2-এর স্কোয়ার করছি, যখন আমরা 2-এর স্কোয়ার করছি আর 8-এর স্কোয়ার করছি। তাহলে 4 আমরা কোন কোন ক্ষেত্রে পাচ্ছি? যখন আমরা 2-এর স্কোয়ার করছি আর যখন আমরা 8-এর স্কোয়ার করছি, ঠিক আছে। দুটো ক্ষেত্রে আমরা 4 পাচ্ছি, ঠিক আছে। তারপরে সেমভাবে দেখো 9 আমরা ইউনিট প্লেসে কখন পাচ্ছি? যখন 3-এর স্কোয়ার করছি, যখন 7-এর স্কোয়ার করছি। তাহলে 9 আমরা ইউনিট প্লেসে কখন কখন পাচ্ছি? যখন 3-এর স্কোয়ার করছি আর 7-এর স্কোয়ার করছি, ঠিক আছে। তারপরে লক্ষ্য করো ইউনিট প্লেসে 6 কখন কখন পাচ্ছি? যখন আমরা 4-এর স্কোয়ার করছি আর যখন 6-এর স্কোয়ার করছি। তাহলে ইউনিট প্লেসে আমরা 6 কখন কখন পাচ্ছি না, যখন আমরা 4-এর স্কোয়ার করছি আর যখন 6-এর স্কোয়ার করছি। আর ইউনিট প্লেসে 5 কোথায় পাচ্ছি? শুধুমাত্র 5-এর স্কোয়ার করলে। তাহলে 5 আমরা শুধু কিসের ক্ষেত্রে পাচ্ছি? শুধুমাত্র 5-এর ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা একটু ভালো করে বুঝে নাও, ঠিক আছে। এরপরে দেখো প্রথমে আমরা শিখব গেস প্রসেস, মানে আমরা গেস করে বার করব। তাহলে 1369 আমরা প্রথমেই দেখেছি যে মানে 30 40 50-এর এগুলো বর্গ করে আমরা শিখেছি। তো 1369 সংখ্যাটা আমরা যদি প্রথমে 30-এর স্কোয়ার করি তাহলে কত হয়? 900। যদি 40-এর স্কোয়ার করি তাহলে কত হয়? 1600।
ঠিক আছে, তাহলে এইটার মাঝামাঝি 1369 কি না এই দুটো সংখ্যার মাঝামাঝি, তাহলে এর মাঝামাঝি সংখ্যাটা আমি একবার বার করি। তাহলে 35 স্কোয়ার আমরা বার করি, একবার দেখি 35 স্কোয়ারে বার করে আমরা শিখলাম 5 স্কোয়ার 25, আর 3টাকে কী করব না নাম্বার এন্ডিং উইথ 5 যেগুলো স্কোয়ারটা আমরা শিখলাম, 3-এর পরের সংখ্যা কত 4, এটা দিয়ে গুণ করবো, তাহলে 4 3 12। দেখো 1225, তাহলে যে নাম্বারটা আছে সেটা কত হতে পারে না 1225 মানে 35, তাহলে 35 থেকে 40-এর মধ্যে হতে পারে নাম্বারটা। ঠিক আছে, যে নাম্বারটা স্কোয়ার দেওয়া আছে সেটা 35 থেকে 40-এর মধ্যে হতে পারে। এবার লাস্ট ডিজিট 9, ঠিক আছে, লাস্ট ডিজিটটা কত 9, এই লাস্ট ডিজিট 9। এবার লাস্ট ডিজিট 35 থেকে 40 পর্যন্ত লাস্ট ডিজিট 9 কার আছে আমরা কি দেখলাম, লাস্ট ডিজিট কোন কোন 9 কার কার ক্ষেত্রে পাবো, 3-এর ক্ষেত্রে পাবো আর 7-এর ক্ষেত্রে পাবো। ঠিক আছে, তো আমরা কি দেখলাম এইখানে কত পাবো, 3 তো পাবো না, 3 মানে 33, তাহলে এইখানে আমাদের অ্যান্সার কত হবে 37। তাহলে এটা কার স্কোয়ার 37-এর, বোঝা গেল। ঠিক আছে, কত আছে 21 16, তাহলে এই যে 21 16 এই সংখ্যাটা কত স্কোয়ারের মাঝামাঝি, তাহলে আমরা যদি 40-এর স্কোয়ার জানি, 40-এর স্কোয়ার কত না 1600, ঠিক আছে, আর 50-এর স্কোয়ার কত হবে 2500। ঠিক আছে, এবারে মাঝামাঝি বার করি, 45-এর স্কোয়ার বার করি, 45-এর স্কোয়ার কত হবে না 5 5 25 আর 4 5 20 25। ঠিক আছে, দেখো সংখ্যাটা আছে 21 16 মানে 20 25 থেকে বড়, তাহলে নিশ্চয়ই যে যার স্কোয়ার হবে সেই সংখ্যাটা 45 থেকে, দেখো 20 25 আর 2500, তার মানে 45 থেকে 50-এর মাঝে হবে। ঠিক আছে, এরপর 45 থেকে 50-এর যদি মাঝে হয় তাহলে 45-এর পরে কোন সংখ্যা পাবো যার ইউনিট ডিজিট 6 হবে। দেখো ইউনিট ডিজিট 6 আমরা কার কার ক্ষেত্রে পেয়েছি ভালো করে লক্ষ্য করো, 4-এর ক্ষেত্রে একবার পেয়েছি আর একবার 6-এর ক্ষেত্রে পেয়েছি, তার মানে যদি আমরা সংখ্যাটা হয় 4 কিংবা 6 দুটো ডিজিটের মধ্যে হবে। ঠিক আছে, তো দেখো যদি 4 হয় তাহলে সেটা 44 হয়ে যাচ্ছে, হয় 44 হবে অথবা 46 হবে, দুটো ডিজিট পেয়েছি, কিন্তু 44 তো হবে না, আমরা কি বললাম 45 থেকে 50-এর মধ্যে, তাহলে একটাই অপশান কি না 46 রাইট অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে গেস প্রসেস। তারপর দেখো কত আছে 11 6 6 4, ঠিক আছে 11664, তো এটাকে আমরা দেখি সংখ্যাটা কত আছে 11,664। তাহলে দেখো যদি আমরা 100 স্কোয়ার করি তাহলে 100 স্কোয়ার মানে কত হবে, দেখো 1 স্কোয়ার একই হয়, আর এই দুটোর জন্য কটা জিরো আসবে 4টা। ঠিক আছে, আমি বলেছিলাম একটা থাকলে দুটো হয়, দুটো থাকলে 4টা, তাহলে এটা 10,000 হলো। আর 110 স্কোয়ার কত হবে, 11 স্কোয়ার কত হবে 121, আর আর 0 স্কোয়ার কত হবে দুটো জিরো, মানে 12,100। দেখো সংখ্যাটা কিন্তু 1164, এই সংখ্যাটা কিন্তু এই দুটোর মাঝেই আছে। ঠিক আছে, তাহলে এটার আমরা হাফ বার করি, 105 স্কোয়ার করে দেখি, তাহলে 105 স্কোয়ার কত হবে, দুটো তো ভাঙছি, এটা একটা পার্ট এটা একটা পার্ট, 5 কত হয় 5 5 25, আর 10-এর পরের সংখ্যা কত 11, তাহলে 11 10 110, তাহলে কত এটা হচ্ছে না 11,025। তাহলে দেখো সংখ্যাটা 11,025-এর থেকে বড় 11,664, তার মানে এটা কার মধ্যে স্কোয়ার আছে না 105 থেকে 110-এর মধ্যে স্কোয়ারটা আছে। ঠিক আছে, তাহলে দেখো 105 থেকে 110 পর্যন্ত এমন কোন সংখ্যা আছে যার লাস্ট ডিজিট 4, আমরা 4 কার কার ক্ষেত্রে পেলাম, 4 পেয়েছি 2-এর ক্ষেত্রে আর 8-এর ক্ষেত্রে। তাহলে দেখো এইখানে কত হবে 2 হলে কত হয় সংখ্যাটা 102, কিন্তু 2 তো হবে না, এখানে কত হয়ে যাবে 108 স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখো 125 44, তাহলে 125 44 এই সংখ্যাটা কত 12,544, তাহলে আমি এই মাত্র কী দেখলাম যে 110-এর যদি স্কোয়ার করি কত হয়, 0-এর জন্য 00 আর 11 12 তো 121, ঠিক আছে 12,100।
কিন্তু সংখ্যাটা কত 12,100 থেকে বেশি 12,544। তাহলে আমি 115 স্কোয়ার করে দিই, এই মাত্র যেটা করলাম। তাহলে কত হলো 115 স্কোয়ার, 5 5 25 আর 11 ইন্টু 12 হয় 132। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কত না 110 আর 115 মাঝেই আছে। তাহলে 110 আর 115 মাঝে এমন কোন সংখ্যা আছে যার লাস্ট ইউনিট ডিজিট 4? তাহলে দেখো আমরা কি বলতে পারি 112। ঠিক আছে, সংখ্যাটা কত হবে 112, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো এতক্ষণ যে প্রসেসগুলো শিখলাম সেগুলো ছিল আমাদের গেস প্রসেস। এরপরে এইগুলোকেই আমরা একটা অন্য প্রসেস দিয়ে দেখব। তাহলে 13 69, এটাকে আমরা কি করব, দুটো পার্টে আগে ভেঙে নেব। তাহলে একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে 69। ঠিক আছে, তারপর আমরা ইউনিট ডিজিটটা লক্ষ্য করব। ইউনিট ডিজিটটা লক্ষ্য করো, ইউনিট ডিজিট কত আছে 9। ইউনিট ডিজিট 9 কোন দুটো নাম্বারের স্কোয়ার করলে আসে, হয় 3 কিংবা 7, এই দুটো নাম্বারের ক্ষেত্রে আসে। এরপর আমরা দেখব যে এই যে প্রথমের যে অংশটা 13, এটা কার স্কোয়ারের কাছাকাছি। দেখো আমরা যদি 2 স্কোয়ার করি 4, 3 স্কোয়ার করি 9, 4 স্কোয়ার করি 16, বেশি হয়ে যাচ্ছে 4 স্কোয়ার। তাহলে কত আমরা নেব না কমটা নেব 3 স্কোয়ার। তাহলে সংখ্যাটা হতে পারে 33 কিংবা 37। ঠিক আছে, তো আমাদের কারেক্ট কোনটা না এই যে 3, এই 3-এর পরের সংখ্যার সাথে আমরা গুণ করে দেখব। 3 4 12। ঠিক আছে, তাহলে এই যে 12 যেটা গুণফল আসবে সেইটা প্রথম পার্টের থেকে বেশি না কম। তাহলে এরপর আমরা দেখব যে আমাদের যে প্রথম পার্টটা আছে সেইটা এই গুণফল থেকে বেশি না কম। যদি আমাদের যেটা দেওয়া আছে প্রথম পার্ট, এটা যদি এই গুণফল থেকে বেশি হয় তাহলে আমরা কি করব, বেশিটাকে পিক করব। আর যদি ছোট হয় এটা গুণফল থেকে, তাহলে আমরা ছোটোটাকে পিক করব। কিন্তু আমাদের এখানে কি আছে, গুণফলের থেকে আমাদের যে প্রথম পার্টটা 13 এটা বেশি, তার জন্য আমরা কি কোনটা পিক করব, 7টাকে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে 37। ঠিক আছে, পরেরটা দেখো 21 16, দুটো পার্টে ভাগ করব। ঠিক আছে, তাহলে 21 কার স্কোয়ারের কাছাকাছি, 5 5 25 বেশি হচ্ছে, তাহলে 4। ঠিক আছে, এর 16 কার কার শেষে আসে, 6 কার কার শেষে আসে, 4-এর শেষে আসবে, অথবা 4 4 16 হয় আর 6। ঠিক আছে, তো আমরা কোনটাকে নেব, হয় সংখ্যাটা আমার কত হবে 44 কিংবা 46, দুটো হবে, যে কোনো একটা হতে পারে। এবারে আমাদের কোনটা হবে, 44 হবে না 46 হবে, সেটা দেখো। 4-এর পরের সংখ্যা কত 5, তাহলে 4-এর পরের সংখ্যা যদি আমরা 4 পরের সংখ্যা 5 দিয়ে গুণ করি কত হচ্ছে 4 × 5 কত হচ্ছে 20। ঠিক আছে, কিন্তু আমাদের এই প্রথম পার্টটা কত 21, যেহেতু 20-র থেকে বড়, তাহলে আমরা কোনটাকে বড়টাকে পিক করব, মানে আমাদের অ্যান্সার কত হবে 46। ঠিক আছে, তারপর দেখো এইখানে হচ্ছে 11664। তো আমরা এই যে 11664, এখানে আমরা এইটাকে ডবল করব এবং এটাকে তিনটে নিয়ে দুটো পার্ট বানাবো। প্রথমটাকে ডবল, ঠিক আছে, এইভাবে আমরা ভাঙবো। ঠিক আছে, তো দেখো 116 কার স্কোয়ারের কাছাকাছি না 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, তাহলে আমরা কত নেব 10 স্কোয়ার। ঠিক আছে, এর পরের সংখ্যা কত 64, 4 4 কার কার শেষে আসে, 8 8 64 হয়, অথবা 2 2 4 হয়। তাহলে 2-এর ইউনিট ডিজিট আমরা 4 পাই, অথবা 8 স্কোয়ার করলে 4 পাই। তাহলে এটা হতে পারে, হয় সংখ্যাটা হতে পারে 108 অথবা 102। ঠিক আছে, এরপরে 10-এর পরের সংখ্যা কত 11, তাহলে 11 দিয়ে আমরা গুণ করে দেখি। তাহলে 11 10-এ কত হয় 110, কিন্তু আমাদের এখানে কত আছে 116, তার মানে আমরা বড়টাকে পিক করব, কত হবে 108। তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, তারপরে যে অঙ্কটা রয়েছে এই 125 44, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তোমরা করে কমেন্ট বক্সে জানাবে। আজকে স্কোয়ার এবং স্কোয়ার রুট এই অবধি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারটা করে দিও। থ্যাংক ইউ।